পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। দর্শক শ্রোতা, অবশেষে কিন্তু তুফান সিনেমার টিজার কিন্তু আপলোড করা হয়েছে। তবে শাকিব খানের তুফান সিনেমার টিজারটা দেখে বুঝলাম যে ছবিটি অনেকটা হিট হতে যাচ্ছে। খুবই চমৎকার একটা ছবি হতে যাচ্ছে তুফান সিনেমা। আরও দেখলাম চঞ্চল চৌধুরীকে, সেই চঞ্চল চৌধুরী তিনি সেখানে ভিলেন চরিত্রে অভিনয় করবেন, যেটা আমরা কিন্তু আগেও শুনেছি এবং সেটা নিয়ে কথাও কিন্তু বলেছি। তবে শাকিব খানের তুফান সিনেমার যে লুকটা, এটা কিন্তু আসলে অন্য সব সিনেমার থেকে কিন্তু আলাদা, একটু অন্যরকম। হ্যাঁ, একটু ভয়ঙ্কর টাইপের একটা লুক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আমার মনে হয় শাকিব খানের তুফান সিনেমায় শাকিব খানকে অনেকটি রাগী রাগী ভাব দেখা যাবে, যেটা আমি টিজার দেখে বুঝতে পারলাম। তবে দেখার পালা যে মুভিটি কেমন হয়, হ্যাঁ, মুভিটি দেখার পর আমরা কথা বলতে পারবো। তার আগে তো তেমন কিছুই বলতে পারবো না। তারপর মনে হচ্ছে যে ছবিটি অনেকটা হিট হবে। তবে আমরা শুনেছি যে শাকিব খানের তুফান সিনেমায় কিন্তু ভারতের মিমি চক্রবর্তী কিন্তু অভিনয় করবেন নায়িকা চরিত্রে। তবে সব মিলিয়ে ওভারঅল ছবিটি আমরা ভালো একটা আশা করতেছি। ভালো একটা সিনেমা আমরা পেতে যাচ্ছি ঈদুল আজহার মধ্যে। তো দেখার পালা আসলে সিনেমাটি কতটা মানুষের মন জয় করতে পারে, কতটা ভালো হতে পারে, এটা আসলে ঈদুল আজহার পর আমরা দেখতে পারবো বা বুঝতে পারবো। তখন একটা রিভিউ আমরা দিব অবশ্যই। তো দর্শক, এখন পর্যন্ত কারা কারা শাকিব খানের তুফান সিনেমার টিজারটি দেখেছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। আর দেখে আপনার কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো দেখলাম যে শাকিব খানের অফিসিয়াল যে আইডিটা, ফেসবুক প্রোফাইলটা, পেজটা, সেখানেই তিনি সেই টিজারটি আপলোড করেছেন এবং SBF চ্যানেল থেকেও টিজারটি আপলোড করা হয়েছে। তো ভাবলাম এটা নিয়ে কিছু কথা বলি। এই তো কথা বলতে আসলাম আর বসে বললাম, বেশ কিছু কথা বলে ফেললাম। তো আমরা অপেক্ষায় রইলাম শাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য এবং কেমন হয় সব কিছু কিন্তু আমরা জানতে পারবো এবং জানাতেও পারবো। ঠিক আছে? তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে কানেক্ট থাকবেন, এটাই আমি চাইবো। তো আপনার কাছে তুফান সিনেমার টিজারটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ঠিক আছে, ভিডিওটি শেষ করা যাক। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।